হোসেন চৌধুরী, যার জন্ম পটুয়াখালী জেলায়। তিনি বাংলাদেশের বিমান বাহিনীর সাবেক প্রধান এবং রাজনীতিবিদ। তিনি 1991 থেকে 1995 সাল পর্যন্ত বিমান বাহিনীর প্রধান ছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। মোহাম্মদ কেরামত আলী, যার জন্ম পটুয়াখালী জেলায়। তিনি বাংলাদেশের রাজনীতিবিদ ও সাবেক সরকারি কর্মকর্তা। তিনি পটুয়াখালী 1 আসনের সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রী ছিলেন। তিনি পটুয়াখালী জেলা ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। ওয়াসিমুল বারী রাজীব, যিনি রাজীব নামেই বেশি পরিচিত, তিনি প্রায় 4 শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। খলনায়ক হিসেবে সফল হলেও তিনি অনেক চলচ্চিত্রে ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। তিনি তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছেন তিনি, দাঙ্গা, হাঙ্গর নদী, গ্রেনেড, ভাত দে। তানিয়া আহমেদ, যার জন্ম পটুয়াখালী জেলায়। তিনি একজন মডেল এবং অভিনেত্রী ও পরিচালক। মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু হলেও তিনি পরে টেলিভিশন নাটকে অভিনয় করেন। সোহাগ গাজী, পটুয়াখালী জেলায় যার জন্ম। তিনি একজন ক্রিকেট খেলোয়াড়। 2012 সালে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার টেস্টে ক্রিকেট সিরিজের মাধ্যমে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। অহনা রহমান লাকি, তিনি পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেত্রী ও মডেল। তিনি সবার কাছে অহনা নামেই পরিচিত। 7 সাল থেকে। নুরুল হুদা, তাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে বাংলাদেশে। তিনি 2018 সালে জাতীয় নির্বাচনে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তার জন্ম পটুয়াখালী জেলায়। রেজওয়ানা চৌধুরী বন্যা, তিনি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তিনি পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি তার ঘরানো সঙ্গীতের একজন বহুমুখী প্রতিভা হিসেবে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে জনপ্রিয়। তিনি 2016 সালে স্বাধীনতা পুরস্কার পান ও 2017 সালে